শুরু হয়েছে। কোনো সাহাবী করেন নাই, নবীজি করেন নাই, কোনো তাবেঈ করেন নাই, উম্মতের কোনো আলেম করেন নাই। ৬০০ বছর পরে শুরু করিয়া ধীরে 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 এটাকে এমন বড় করা হয়েছে, এখন 12ই রবিউল আউয়াল আসলে মিছিল দেয়, র্যালি বাইর করে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। কতই রবিউল আউয়াল? 12ই রবিউল আউয়াল। এখন আমাদের জানার বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করছেন? এটা জানার বিষয়। পৃথিবীর বিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বার সম্পর্কে লিখেন, পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম এই কথার উপর একমত, নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন। কি বারে? সোমবারে। নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন, এই কথার মধ্যে উম্মতের কোনো আলেমের মতবিরোধ নাই। সবাই একমত নবীজি সোমবার দিনে জন্মগ্রহণ করছেন। কিন্তু নবীজি রবিউল আউয়াল মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন, এইটা নিয়ে উম্মতের আলেমদের মধ্যে বিস্তর মত পার্থক্য রয়েছে। কত তারিখে জন্মগ্রহণ করছেন? কেউ কেউ বলেন 2 রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 2 তারিখ। কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ। কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আবার কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 17 তারিখ। আবার কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে, অর্থাৎ 22 তারিখ। আবার কেউ কেউ বলেন রমজান মাসের 12 তারিখ। মত কয়টা হইছে? 6টা হইছে। এই 6টা মত আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করার পরে তিনি বলেন, এই 6 মতের মধ্যে 2টা মত অধিক বিশুদ্ধ। 2টা মত অধিক বিশুদ্ধ। একটা হচ্ছে 8ই রবিউল আউয়াল, আর একটা হলো 12ই রবিউল আউয়াল। 2টা মত, এই মতকে তিনি প্রাধান্য দিয়েছেন। প্রাধান্য দিয়া হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেন, 12ই রবিউল আউয়ালের ব্যাপারে উলামায়ে কেরাম, কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন নবীজি 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, কিন্তু 12ই রবিউল আউয়ালের মতটা বিশুদ্ধ না, এটা প্রসিদ্ধ। এটা প্রসিদ্ধ। আর উম্মতের অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন 8ই রবিউল আউয়াল। এবং 8ই রবিউল আউয়ালের বেলায় হযরত হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এটা হলো বিশুদ্ধ। তাইলে নবীজির জন্ম কত তারিখে হইছে? কয়টা মত পাইছি? প্রাধান্য পাইছি 2টা মতের, একটা 8, একটা 12। 12-র ব্যাপারে বলছেন এটা হলো প্রসিদ্ধ, আর 8-এর ব্যাপারে বলছেন এটা হলো বিশুদ্ধ। এবারে বলেন, যদি ঈদই উদযাপন করতে হয় তাইলে 12ই রবিউল আউয়াল ঈদ উদযাপন হবে না 8ই রবিউল আউয়াল? 8ই রবিউল আউয়াল, কারণ এটা কি? বিশুদ্ধ। সকল প্রসিদ্ধ বিশুদ্ধ হয় না, কিন্তু সকল বিশুদ্ধ বিশুদ্ধই হয়। নবীজির জন্মের ব্যাপারে 8ই রবিউল আউয়ালকে তিনি কি বলেছেন? বিশুদ্ধ বলেছেন। অতএব যদি তুমি পালন করতেই চাও তাইলে কত তারিখ করতে পারো? 8ই রবিউল আউয়াল করতে পারো। শুধুই মাত্র 12ই রবিউল আউয়ালকে নাম দিয়া আর র্যালি বাইর করিয়া, জশ্নে জুলুস বাইর করিয়া, মিছিল বাইর করিয়া প্রচলিত পদ্ধতিতে, নবীর শিখানো পদ্ধতি ছাড়া, সাহাবায়ে কেরামের জানানো বুঝানো পদ্ধতি ছাড়া, তাবেঈন আইম্মায়ে মুজতাহিদদের পথ পদ্ধতি ছাড়া, নিজের মন মতো এক বেদাতি বাদশার দেখান পদ্ধতি মতো যারা নবীর আনন্দ, জন্মের আনন্দ উদযাপন করতে চায়, আমি জানতে চাই এটা কি আসলেই বিশুদ্ধভাবে করে না ভুলভাবে করে?